নমস্কার সবাইকে। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে তো ডায়েরি নিয়ে তো একদম অস্থির কাণ্ড শুরু করে দিয়েছে উর্মি। তো রূপা জিজ্ঞাসা করছে, ডায়েরিতে এমন কি আছে তুমি যেটার জন্য এতটা অস্থির হয়ে পড়ছো? বলে, কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি এটাই, বাবাও তো এতটা অস্থির হচ্ছে না ডায়েরিটার জন্য, তুমি এতটা হচ্ছ কেন? কি ছিল ডায়েরিতে? উর্মি ভয় পেয়ে যায়। তখন সূর্যের বাবা বলছে, হ্যাঁ তাই তো, কি এমন ছিল ডায়েরিতে? ঠিক সেই সময় দীপা আসে, বলছে যে আমি এসেছি, আসলে আমি যখন গেছিলাম তো আমার শাড়ির সঙ্গে না এই ডায়েরিটা চলে গেছিল, সেটা আমি দিতে এসেছি। তো সেটা দেখে দীপ বলছে, হ্যাঁ এটা তো সেই ডায়েরি। তো বলছে যে হ্যাঁ আমি এটাই দিতে এসেছি। তো বলছে যে সূর্য বলছে, আমি তো ভাবছিলাম এটা সারা জীবনের জন্য বোধহয় হারিয়ে ফেলেছি। দীপা বলছে, সবকিছু ফিরে আসে, সবকিছু ফিরে আসে ডাক্তারবাবু, এইভাবে বলে বলে দিয়েছে। ডাক্তারবাবু ডাকটা শুনে তো সবার একটু সন্দেহ হচ্ছে। এবার সোনা বলছে, কে আপনি? কে? এই ডাকটা কোত্থেকে জানলেন? লাবণ্য বলছে, এই ডাক্তারে তো ভালো মা ভালো ছেলেকে ডাকে, তাহলে কি এটা ভালো মা? রূপারও সন্দেহ করছে। তখন কিন্তু দীপা বলছে, আরে আমি এখান দিয়ে আসছিলাম তো বললো এটাই ডাক্তারবাবুর বাড়ি, তাই তো ডাক্তারবাবু বললাম। আশ্চর্য, আপনারাও একদম গর্দন নেবেন নাকি? এইভাবে বলছে। তখন সূর্য বলছে, না না আপনি দীপা, মানে কুন্তলা বেরিয়ে আসে তার আগে। কুন্তলা বলছে, কি ব্যাপার, কি হলো? উনি তো নিজের পরিচয়টা ঠিক মতো দিচ্ছেন না, আমার কেন জানি না সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে ইনি দীপা, ডায়েরিটা নিয়ে গেলেন আবার দিয়ে গেলেন। তখন দীপা তো ঘাবড়ে যায়, এই কুন্তলাটা একদম জ্বালিয়ে মারবে। তখন সূর্য বলছে, আমার মনে হচ্ছে আপনি দীপা, একটু ঘোমটাটা তুলে দেখাবেন? তখন তো দীপা পড়ে যায় সমস্যায়, আর সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে দীপার দিকেই। উর্মি ভাবছে সত্যি সত্যি যদি এটা দীপা হয়। বলছে, না দাদা আপনি ঘরে চলুন। বলে, আমি তো ওনার সাথে কথা বলছি, আমি তো পুরো সুস্থ সবল আছি, আমার তো কোনো অসুবিধে নেই, উনি যথেষ্ট ভালো মানুষ, আমার ডায়েরিটা উনি নিয়ে এসছেন। উর্মি বলছে, আপনি একটা পরপুরুষ দাদাই, আপনি কি করে অন্য মেয়ের ঘোমটা তুলে মুখ দেখবেন? আমি দেখছি। দীপা বলছে, না না এই চেহারা আমি কাউকে দেখাই না। কুন্তলা হাসছে, ভাবছে এই যে দীপা ধরা পড়লো এবার। দীপা বলছে, তোরা সহ্য করতে পারবি না, তোদের খুব মুশকিল হয়ে যাবে। এরকম কথা শুনে তো অবাক হয়ে উর্মি তাকিয়ে আছে ওর দিকে। কুন্তলা বলছে, অফকোর্স, সবাই তো চিনতে পেরে যাবে তাই না? আপনার সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। কুন্তলা বলছে, উর্মি ঘোমটাটা সরাও, আমি বলছি এটা দীপা। এবার সূর্য বলছে, ঘোমটাটা ওঠান না প্লিজ, বলে সূর্যই ওঠাতে যাচ্ছে। তখন কৃষ্ণ বলছে, স্যার প্লিজ, উনি একজন মহিলা, আপনি এরকমটা করবেন না। এবার উর্মি কিন্তু জোর করে ঘোমটাটা উঠিয়ে দেয়। উঠিয়ে দিতেই সবাই একদম মুখ ঘুরিয়ে নিচ্ছে, কারণ দীপা মানে মুখটা পুড়ে গেছে এরকম একটা ব্যাপার মুখের মধ্যে লাগিয়ে নিয়ে এসছে। সবাই দেখে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, কারণ দেখছে মুখটা পোড়া। তো দীপা এক সাইডটা নিজের হাত দিয়ে ঢেকে আছে, ঘোমটা দিয়ে এক সাইডটা ওরকম ভাবে করে এসছে। তো সেটা দেখে উর্মি মনে মনে ভাবছে, আমার সাথে রূপা ঠিক এরকমটাই করেছিল, খুব অল্পের উপর দিয়ে গেছে আমার সাথে, এরকমটা হলে তো আমি আর বাঁচতামই না। এ তো দিব্যি খেটে খেয়ে বেঁচে আছে, তাই বলছে। কাকিয়া বলছে, সূর্যের কাকিয়া, ও তো বলেছিল ওর মুখটা আমরা কেউ সহ্য করতে পারবো না, তবুও তোমরা যে কেন জোর করলে? যে শুধু শুধু ওকে এইভাবে। দীপা তখন কিন্তু কান্নার অভিনয় করছে। দীপা বলছে, আমি এই জন্য তোদেরকে মুখ দেখাতে চাইছিলাম না। আমি বলেছিলাম তোরা সহ্য করতে পারবি না। আমি শুধু এই কিতাবটা আমার সাথে চলে গেছিল, শাড়ির সাথে আমি দিতে এসেছিলাম। তোরা নাকি ভদ্রলোক আছিস, তোরা এরকমটা করলি আমার সাথে। সূর্যের দিদি বলছে, না গো, আসলে আমার ভাইটা তো এরকম বুঝতেই পারছো তাই করে বসছে, কিছু মনে করো না। বলে, আমি একলা বাসন বেচে খাই, তা বলে তোরা বাবুরা এরকম করবি আমার সাথে? তোরা এমন করছিস যেন আমি কোনো চুরি করেছি। এখন যদি কোনো সুট বুট পরা মেম সাহেব আসতো, পারতিস এরকম করতে? আমার পোড়া মুখ পোড়া কপাল, আমার মরদ তো শয়তান, পয়সা দেয় না। তোরা জানিস আমি কি করে চলি, তোরা আমার সাথে এরকম কেন করলি? এবার সবাই তো মানে বোঝানোর চেষ্টা করছে, না না এরকমটা করতে চাইনি আমরা আসলে। সূর্য বলছে, কিছু মনে করবেন না, আমি সরি বলছি, এরকমটা করতে চাইনি আমরা। তখন সূর্যের দিদি বলছে, শুনুন না, কিছু মনে করবেন না, দেখতেই তো পাচ্ছেন ভাইটা এরকম, আপনি ভাইয়ের দেখাশোনার জন্য এখানে থেকে যান না। বলছে, না না আমি কিছুতেই থাকতে পারবো না। সূর্যকে বলছে, এই সূর্য বল না, একটু বোঝা না। সূর্য বলছে, আমাদের কোনো অসুবিধা নেই, আপনি এখানে থেকে যান না। উর্মি বলছে, না আমাদের কাউকে লাগবে না। সূর্যের দিদি বলছে, অবশ্যই লাগবে, ভাইয়ের সঙ্গে 24 ঘন্টা থাকার তো একজন কেউ চাই নাকি? আর দেখতেই তো পাচ্ছ ভাই ওনার কথা শুনছে, তো এক এক সময় তো ভাইকে সামলানোই যায় না, তো উনি সামলাবেন। কুন্তলা খুব অবাকভাবে কিন্তু সূর্যের দিদিকে দেখছে, আর কিছু তো একটা মনে মনে ভাবছে। তোমাকে ভালো মাইনা দিব, থেকে যাও না। দীপা বলছে, আমার 100 টাকা দিনে কিন্তু লাগে, দিতে পারবি আমাকে? বলে, তুমি ভালো কাজ করলে অবশ্যই দেবো, কেন দেবো না? তখন সূর্যের কাকিয়া বলছে, এরকম দুম করে হুটহাট করে বাইরের একটা মানুষকে রেখে দেবে? বলে, দেখো আমি এখান থেকে চলে যাওয়ার আগে ভাইয়ের জন্য একটা কাউকে রেখে যেতে চাইছি, না হলে আমি খুব চিন্তায় থাকি। তো খুব অনেস্ট, একটা ডায়েরি ফেরত দিতে এলো, আমার মনে হচ্ছে ওই পারবে। দেখো যা টাকা পয়সা লাগে আমি দেবো, কিন্তু দীপালি এখানেই থাকবে। বলছে, শোন, আমার বিহারে বাড়ি আছে, আমি এখানে 2-4 দিন কাজ করি, তারপর আবার বাড়ি যাই। আর তোদের এখানে কাজ করলেও তোদেরকে আমার ভরসা নাই, তাই আমি কিন্তু বাসনের কাজটাও করব, তাই জন্য আমি কিন্তু বাইরেও যাব বাসন বিক্রি করতে। বাই চান্স তোরা যদি সরিয়ে টরিয়ে দিস তো আমার ওই কাজটা তো বজায় থাকবে, আর আমাকে থাকতেও কিন্তু দিতে হবে, যেহেতু আমার থাকার জায়গা নেই এখানে কোথাও। তখন তো সবাই একটু অবাক হয়ে যায়। তখন
মানে বলছে ঠিক আছে তাই হবে তাহলে। তখন বলছে ঠিক আছে তাহলে আমি করব কাজ। কুন্তলা কিন্তু একবার দীপার দিকে একবার মানে এই সূর্য দিদির দিকে, একবার দীপার দিকে একবার সূর্য দিদির দিকে দেখে ঠেকে মুখে অঙ্গি ভঙ্গি করে চলে যায়। সূর্য দিদিও খুব স্মার্টলি খেলাটা খেলার চেষ্টা করছে। দীপাও মনে মনে বলছে আমি ডাক্তারবাবুর খেয়াল ঠিকই রাখবো, কিন্তু ওনাকে মুখ দেখাবো না, আমি বাবার কথাও রাখবো, তাই বলছে। এবার কুন্তলা কিন্তু মানে উর্মি এসছে কুন্তলার কাছে। তো কুন্তলা বলছে যে তুমি একটা হাদাবোকা, এইরকম একটা সিচুয়েশনে দীপা চলে গেল সূর্যকে ছেড়ে, তুমি বিশ্বাস করে নিলে আর একটা বাইরের লোককে অ্যাপয়েন্ট করে নিলে। আমার মনে হচ্ছে ওটা দীপা। বলে আপনি কি বলছেন বলুন তো, আমি না ওকে ভালো করে দেখলাম, আর আমার দিদিকে না আমি খুব ভালো করে চিনি। কুন্তলা বলছে তোমার দিদি না একটা জিনিস। তখন বলছে আমি পুরো সামনে থেকে দেখলাম, আপনি দেখলেও বলতেন, ঠিক আছে ওটা আমার দিদি হতেই পারে না, কি বিশ্রী মুখটা আমার, আমি আর দেখতে চাই না ওই মুখ, তাই বলছে। বলে আচ্ছা ঠিক আছে, তবে চোখে চোখে রাখো, সাবধানের তো মার নেই। তুমি বলছো ও যদি আমার দিদি হতো না তাহলে ওটা আর ফেরত দিতে আসতো না, ওই পরীক্ষা নিরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে যেত আর ওটার প্রমাণ খুঁজতো। কুন্তলা বলছে এখন ওই নোটবুক টোটবুকে কোনো কিছু হচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করেও কোনো কিছু হবে না, কারণ ওই নোটবুক এখন জাস্ট একটা নোটবুক। বলে কি মানেটা কি? বলছে এখন অন্য টেকনিকে ঢুকছে সূর্যের শরীরে ওষুধ। বলে মানে? তখন কুন্তলা কিন্তু মানে উর্মির কানে কানে সবটা বলছে, আর এদিকে দীপা কিন্তু দাঁড়িয়ে আছে দরজার বাইরে, কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছে না। এবার কিন্তু কুন্তলা কথা বলতে বলতে কাউকে একজনকে দেখতে পাই। বলে এই কে ওখানে, কে দাঁড়িয়ে কথা শুনছো? এই তুমি তুমি দাঁড়িয়ে কথা শুনছো? তখন উর্মি বলছে দীপালি তুমি। তখন কিন্তু দীপা পালিয়ে যায়। বলছে কি ব্যাপার, পালালো কেন, চলো চলো, এই বলে কুন্তলা আর উর্মি কিন্তু দুজনে ওর পেছনে দৌড়োয়। এদিকে রূপা কিন্তু তার মায়ের জন্য চিন্তা করছে যে মা এই সময় বাইরে চলে গেল, কিছু বুঝতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে। কৃষ্ণ বলছে তুমি মাকে চেনো না, মা নিশ্চয়ই কোনো ভেবেচিন্তেই কোনো কিছু একটা করছে। তখন সেই সময় কিন্তু দীপালি আসে। বলে রেগে যায় রূপা, এই তুমি না বলে আমাদের ঘরে এসছো যে, কি চাইছো, বেরো এখান থেকে বেরো। তখন কিন্তু দীপা ঘুমটাটা তুলে নেয়। মাকে দেখে অবাক হয়ে যায় উর্মি আর কৃষ্ণ দুজনে, আবার খুশিও হয়ে যায় কৃষ্ণ তো বিশেষ করে। বলছে মা আপনি এখানে? রূপা বলছে মা তুমি? বলে শোন, কুন্তলার আমার পিছু নিয়েছে, তোরা এখন আমাকে জোরে করে একটা ধাক্কা মারবি। বলে না আমি এটা পারবো না। তুমি কি বলছো? বলে বোঝার চেষ্টা কর, আমাদের হাতে এখন কোনো রাস্তা নেই, কিন্তু কিছু একটা আমাদেরকে করতেই হবে, না হলে তোর বাবার বিরুদ্ধে কিন্তু মানে তোর বাবার যারা ক্ষতি করার চেষ্টা করছে আমরা কিন্তু তাদের ধরতে পারবো না, আমাদের হাতে কিন্তু এটাই সুযোগ। বলছে যে দেখ আর যাই হোক না কেন ওরা এটা মানবে না যে রূপা তার মাকে ঠেলে ফেলে দিতে পারে, এর হাত থেকে বাঁচতে গেলে এটা করতে হবে, প্লিজ রূপা, বলে খুব অনুরোধ করছে রূপাকে। রূপা তার মায়ের কথা অনুযায়ী তার মার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এই চলো চলো তুমি এখানে, এত বড় সাহস তোমার, তুমি এরপরে। এবার দীপা নিজেই পড়ে যায়, মানে রূপা বলছে যে না পড়ো পড়ো, দীপা নিজেই পড়ে যায় আর বলছে যে এত বড় সাহস, আর খবরদার যাতে তোমাকে আমি না দেখি আমার ঘরে আসতে। ঠিক সেই সময় কিন্তু উর্মি আর কুন্তলা চলে আসে। দীপা বলছে উর্মি দিদিমণি আমাকে রেখেছে, আমি তো কাজই করছিলাম। বলে কে বলেছে তোমাকে এত কাজ করতে? তখন রূপা বলে চিৎকার করে আসে উর্মি। বলে দেখুন কাজ করার জন্যই তো আপনারা রেখেছেন আমাকে, আর উনি আমাকে ঘাড় ধাক্কা ধরে দিয়ে বের করে দিলেন, তো কাজ না করলে আপনারা রাখবেন আমাকে বলুন তো? তখন রূপা বলছে উনি আপনার মালকিন নন, আমার মা মালকিন। রূপা বলছে এই চুপ, মালকিন মানে বলছে আর কি উর্মি, মালকিন যেই হোক না কেন তুই এত কথা বলার কি, আর এই বাড়ির কাজের লোকের সাথে এরকম বিহেভিয়ার করার সাহস পাস করতে গে, ও তোর কাজটাই করছিল। তো রূপা বলছে ও না বলে আমাদের ঘরে ঢুকেছিল কেন? বলে হয়তো বুঝতে পারিনি ওরা, তোরা ঘরে আছিস, এরকম বিহেভিয়ার করার কি আছে, ধাক্কা দিয়ে বা ফেললি কেন, বুঝিয়ে বলতে পারতিস। রূপা বলছে বেশ করেছি। তো এই কথাবার্তার মাঝখানে এবার কিন্তু ওদিক থেকে সূর্যের দিদি সবাই চলে আসে। কুন্তলা কিন্তু দূর থেকে শুধু ফলোই করে যাচ্ছে। সূর্য বলছে কি হচ্ছে কি হয়েছে এখানে? উর্মি বলছে দেখুন দাদাই দেখুন কেমন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দেখুন। সূর্য বলছে কি হয়েছে, কেন ফেলেছো? তখন দীপা বলছে দেখুন না আমি কি আপনাদের কথা শুনিনি বলুন তো, তাহলে কেন আমার সাথে এরকম করা হচ্ছে? সূর্য বলছে আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না, এরপরে কেউ আপনার সাথে এরকমটা করবে না। রূপাকেও বারণ করে দেয়। রূপা বলছে উনি যাতে আমাদের ঘরে না ঢোকেন। তো এই বলার পর কিন্তু সূর্যরা ওদিকে সূর্যের দিদিরা সবাই চলে যায়, রূপাও মুখ ভেঙে ঘরে চলে যায়। এরপরে সবাই চলে গেলে দীপা উর্মিকে বলছে, কুন্তলা কিন্তু শুনছে, বলছে দেখুন আমি তো সাফাই করতে ঢুকেছিলাম, আমি না বলে ঢুকে গেছি বলে আমার সাথে এরকম করবে? হ্যাঁ ওরা বাবুকে কোন দাবায় দেওয়া হয় সেই নিয়ে কথা বলছিল, আমি কি করে জানবো? আমি কি সেই সব করতে এসেছি? আমি তো আমার কাজ করছিলাম না বলুন, আমার কাজ সাফ সাফাই করনা, বাবুকে দেখভাল করনা, এটাই আমি করব। আমাকে কি আপনার এরকম বলে মনে হয় বলুন তো? তখন যেন উর্মির মাথায় একটা বুদ্ধি খেলে। তখন উর্মি বলছে চলো তুমি আমার সাথে চলো। কুন্তলা বলছে ওর কথায় বিশ্বাস করো না উর্মি, ও নাটক করতে পারে। তখন উর্মি বলছে ঠিক আছে আমি তোমার কথায় বিশ্বাস করব, তার আগে তোমাকে সকালে আমার সাথে এক জায়গায় যেতে হবে, তাই বলছে যদি সেই পরীক্ষায় পাশ করো তাহলে আমি তোমাকে রেখে দেবো। দীপা শুনে অবাক হচ্ছে যে আবার কোথায় নিয়ে গিয়ে কি করবে। ঠিক আমি নিয়ে যাচ্ছি, মানে যাব। কোথায় নিয়ে যাবেন? বলছে পুলিশ স্টেশন, তাই বলছে। শুনে দীপা অবাক হয়। এবার উর্মি কি করে একটা ঘরে নিয়ে এসে দীপাকে বলে আজ থেকে তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। তখন উর্মি চলে গেলে দীপা ঘুমটা তুলে এবার কাঁদছে আর বলছে একটা সময় এই বাড়িতে সবাই আমাকে রানীর মতো মাথায় করে রাখতো, আর এখন সত্যি ভাগ্যের ফেরে মানুষকে কখন মানে ভাগ্য যে কখন কোথায় পৌঁছে দেয় সেটা বোঝাই মুশকিল।
আজকে এই বাড়িতেই নাকি আমাকে চাকরানি হয়ে থাকতে হচ্ছে। তবে একটা শান্তি যে আমি আমার স্বামী শ্বশুরের ভিটেতেই রয়েছি। বলছে আমি জানি সব ঠিক হয়ে গেলে, ডাক্তারবাবু সুস্থ হয়ে গেলে সব আবার আগের মতো হয়ে যাবে। আমার এখন একটাই উদ্দেশ্য, ডাক্তারবাবুকে সুস্থ করে তোলা, ওনাকে চোখে চোখে রাখতে হবে। এরপরে কি দেখা যাচ্ছে যে সূর্য স্বপ্নে বারবার করে দীপাকেই দেখছে, একটা আবছা ছবি, আর খালি সে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলছে। তখন সূর্য দীপা দীপা করতে করতে কিন্তু এবার ঘর থেকে বেরিয়ে পড়েছে আর সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামছে। তো সিঁড়িতে একটা আওয়াজ পেয়ে ওদিকে দীপা শুয়ে আছে, ঘুমটা ভেঙে যায়। এত ভোরবেলা সিঁড়ি দিয়ে এত তাড়াহুড়ো করে কে নামছে, দেখতে হবে তো। দীপা বাইরে বেরিয়ে দেখে সূর্য খুব তাড়াহুড়োর সাথে সিঁড়ি থেকে নামছে, যেন এক্ষুনি পড়ে যাবে। এবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কিন্তু হোঁচট খেয়ে পড়তেও যায় সূর্য। তখন দীপা গিয়ে দৌড়ে ধরে নেয়, আর দীপাকে কিন্তু ঘোমটা ঢাকা অবস্থাতেও সূর্য চিনে ফেলে আর বলছে যে দীপা। তখন দীপা মনে মনে বলছে, আমি চাইলেও এখন আপনাকে বলতে পারবো না যে আমি দীপা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। আর বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।